চিকেন ললিপপ তো অনেকে অনেক ধরনের খেয়ে থাকেন, রেস্টুরেন্ট থেকেও খেয়ে থাকেন, নিজেও বানিয়ে থাকেন। তো আজকে আমি আপনাদের সাথে খুব সহজে চিকেন ললিপপ রেসিপিটা শেয়ার করছি। তো তার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে পানি নিয়ে নিলাম। তারপরে এখানে 6টার মতো লেগ পিস খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ, তারপরে 1 টেবিল চামচ করে আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি 1 স্লাইসের মতো লেবুর রসও দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে খুব ভালো করে এখন আমি যে লেগ পিসগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এই পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি ঠান্ডা করে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। তো একটা কাঁটা চামচ দিয়ে হাড় থেকে খুব ভালো করে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো একে একে আমি সবগুলো হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নিব। হাড়গুলো কিন্তু ফেলে দিব না, হাড়গুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক সাইডে রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু অনেকটা বড় বড় টুকরা হয়ে আছে। তো এগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে একদম মিহি করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন। তো তারপরে এখানে আমি কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়া এবং 1/2 চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো সবগুলো মিশ্রণকে খুব ভালো করে হাত দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে আমি আবারও 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা যদি না থাকে তাহলে ময়দাও দিতে পারেন। তো সবগুলো মিশ্রণকে দেওয়ার পর আবারও খুব ভালো করে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এই তো ডোটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু আমি খুব ভালো করে একটু চেপে চেপে খুব ভালো করে যাতে মিক্স হয়ে যায়, তো সেভাবে মেখে নিয়েছি। তারপরে এখানে অল্প অল্প করে হাতের মধ্যে আমি নিয়ে একদম চেপে চেপে তারপরে আগে থেকে যে আমি হাড়গুলো রেখে দিয়েছিলাম, তো সেই হাড়গুলোর মধ্যে দিয়ে একদম দেখতে পাচ্ছেন ললিপপের মতো কিন্তু তো শেপ দিয়ে নিয়েছি। একদমই কিন্তু লেগ পিসের মতো কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? তো এই তো তৈরি হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা মিক্সিং বলে একটা ডিম ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটার ডিমের মধ্যে খুব ভালো করে কুট করে তারপরে এখানে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে আবারও কুট করে নিচ্ছি। তো এই তো হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো কিন্তু একদম তৈরি করে নিয়েছি। তো এখন চলে যাব ভাজার জন্য। তো ভাজার জন্য আগে থেকে আমি প্যানের মধ্যে তেল গরম করে রেখে দিয়েছিলাম। তো এখন সবগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। তো একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায়। যেহেতু এখানে কিছু সিদ্ধ হওয়ার নেই, সব কিছুই কিন্তু সিদ্ধ হওয়া আগে থেকেই, তারপরেও যাতে খুব ভালো একটা লালচে একটা কালার আসে, ব্রেড ক্রাম্বসটা যেন খুব ভালো করে ভাজা হয়, ঠিক সেরকম করে ভেজে নিব। তো আমি এক সাইড 2-3 মিনিট করে করে ভেজে নিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। তো সবগুলোকে আমি এখন তেল ছাড়িয়ে খুব ভালো করে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। তারপর এখানে আমি একটু টমেটো সস দিয়ে সার্ভ করে নিলাম। তো দেখতেই পেলেন খুব সহজে কিন্তু খুব অল্প উপকরণে কিন্তু এই মজাদার চিকেন ললিপপ তৈরি করা যায়। তো আজকের জন্য রেসিপি এইটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।